আজ আমি বানাবো পাটিসাপটা পিঠে। ক্ষীরেরও বানাবো, নারকোলেরও বানাবো। তাই আমি যা বানাবো তা তো তোমাদের সাথে শেয়ারই করব। না শেয়ার করলে আমার ভালো লাগে না, তাই ভিডিওটা বানাচ্ছি। এখন দেখো, দুধ কিছুটা জাল দিয়ে ওর মধ্যে খোয়া ক্ষীর দিয়ে নাড়ছি। ওটা হচ্ছে ক্ষীর রেডি হচ্ছে। আর এখানে পাটালি আর দুধ আর কি রস করে জাল দিচ্ছি। একটু ঘন ঘন হবে, যেহেতু পাটালিটাও শক্ত, তো দুধের মধ্যে দিয়ে দিলাম, একদম গলে যাবে। তারপরে আমি ব্যাটারটা তৈরি করব পাটিসাপটা পিঠের। এদিকে ক্ষীর হচ্ছে আর এইদিকে ব্যাটারও আমার দেখো তৈরি করা হয়ে গেছে, মানে হয়নি, দুধটা ঠান্ডা করতে দিয়েছি। ওটা তোমাদের সাথে শেয়ার করিনি। আমি ওর মধ্যে কিছুটা ময়দা দিয়েছি, কিছুটা চালের গুঁড়ো দিয়েছি, সুজি দিয়েছি। এইভাবে আমি পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নিয়েছে। আর ক্ষীরটাও আমার অলমোস্ট ডান। এই কড়াই একদম ছেড়ে দেওয়া মানে হয়ে এসছে। যথেষ্ট শুকনো করে করতে হবে, না হলে তো আমি পিঠেগুলো রেডি করব, তখন আর হাতে লেগে যাবে, হবে না একটা অন্যরকমভাবে। তাই ক্ষীরও এই যে হয়েই গেছে, বন্ধ করে দিয়েছি। এইবার নারকোল কুড়িয়ে সব কিছু শেয়ার করিনি, অতটা সময়ও ছিল না। আর এগুলো অনেকের জানা পদ্ধতি, যেটুক আমি পেরেছি। নারকোল কুড়িয়ে এই যে পাটালি দিয়ে নারকোলও পাকে বসিয়েছি। নারকোলের কিন্তু লাস্ট পাকটা তোমাদের আমি দেখাতে পারিনি, কিন্তু খুব সুন্দর হয়েছিল। পাকটা এমন হয়েছিল, মনে হচ্ছে যে নাড়ু, আমরা যে নারকোলের নাড়ু খাই, পুরো নাড়ুর মতো হয়েছিল। এদিকে বিকাল হয়ে গেছে, বসিয়েছি চা খাবো, আবার 1 কাপ লিকার চা। এখন দেখো সন্ধ্যাই হয়ে গেছে, বিকাল কেন, প্রায় এখন তো সন্ধ্যা তাড়াতাড়িও হয়ে যায়। এখন আমি তো অনেকগুলোই বানিয়ে ফেলেছি, একটা করে তোমাদের সাথে শেয়ার করব। একই জিনিস অনেকগুলো ভালো লাগবে না। ব্যাটারটা দেখো কি সুন্দর হয়েছে। ওই তেল দিয়ে একটু ওটাকে মাখিয়ে নিলাম, ফ্রাই প্যানটা। এবার ওর মধ্যে দেখো ডাবু হাতা নিতে হয়, তাহলে খুব সুবিধা হয়। 1 হাতা দিয়ে দিয়েছি, দিয়ে এবার বানাবো ফার্স্টে ক্ষীরের পিঠেটা। কতগুলো বানিয়ে রেখেছি, ওই দেখো একটা দুটো বাকি আছে, যে যতটা ক্ষীর আছে 4-5টা মনে হয় হবে। আর ক্ষীরের পিঠে তো আমার বানাতে কেন হবে, আমার ছেলে ক্ষীরের পিঠে ছাড়া খায় না। ওর বক্তব্য নারকলের পিঠে আমি খাবো না, আবার বক্তব্য অ্যাড করে গরিবরা খায়। এটা তো কোনো কথা না। না, যাই হোক, ও ইয়ার্কি মেরেই বলেছে। নারকলের পাটিসাপটা কিন্তু আমাদের বেশ ভালো লাগে, ও একটাও মুখে দেয় না। দেখো কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও, কিন্তু খুব সুন্দরভাবে আমি পিঠেগুলো তুলেছি। আর এই মানে ফ্রাই প্যানটা এত সুন্দর পিঠে তোলা হয়। এই একটা করে একটা হয়ে গেল আমার ক্ষীরের পিঠে। এইদিকে 1 থালা কমপ্লিট হয়ে গেছে। যতটা কমপ্লিট হওয়ার, এইবার আমি বানাবো নারকোল দিয়ে পিঠে। নারকোলের পিঠেটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট, অলমোস্ট মানে হয়েই এসছে। এই যে 5টা 6টা এটা করা রয়েছে। আমি এইভাবে হাতে মুঠো করে আগে করে নিলে না পিঠেটা করতে সুবিধা হয়। যেহেতু একা, তাহলে কোনো অসুবিধা হবে না, কেননা আর সঙ্গে যদি কেউ থাকে সে একটু করে দেয়। সঙ্গে ওখানে একটু কাঁচা নারকোল রয়েছে। তোমরা হয়তো ভাবছো কী করব, খাবো না, না খাবো না, লাস্টে আমি একটু ব্যাটার রাখবো, ওর মধ্যে নারকোল দিয়ে একটু ভাজা পিঠের মতো করে খাবো। এটা আমার বেশ ভালো লাগে খেতে। তাই এই যে নারকলের পিঠেটাও দেখালাম তোমাদের একটা। পিঠেগুলো কিন্তু যেমন দেখতে হয়েছিল তেমনি খেতেও সুন্দর হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। আর নারকলের পুরটা তো দারুণ হয়েছে। আমার কিন্তু এরকম শক্ত শক্ত পুর খুবই ভালো লাগে। যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, টাটা। আর ভিডিওটা যদি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর পিঠেগুলো আমার কেমন হয়েছে দেখো, দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করবে।